আজকে শুধু মুরগির মাংস রান্না করছি আর ডাল দিয়ে শসা দিয়ে তেল মেরে রান্না করেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আমি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখতেছেন, আমি এখানে চাল ধুয়ে পানিতে গরম পানি করে দিয়েছি। গরম পানিতে এখন আমি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এদিকে আমি মাংসগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতেছেন, এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে মাংসগুলো একটু সিদ্ধ করে নিতেছি। আর এখানে দেখতেছেন শসাগুলো কেটে কুটে পরিষ্কার করে রাখছি এক পাশে। আসলে আমরা সাদা মুরগির মাংস সিদ্ধ করে খাই। এই তো এখানে দেখতেছেন আর এক পাশে আমি দুধ গরম করতেছি। দুধগুলো গরম না করলে তো আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি চুলার আরেক পাশে দুধগুলো গরম করে নিতেছি। তো আমি যেটা বলছিলাম, ব্রয়লার মুরগি বলেন সাদা মুরগি আমরা সিদ্ধ করে খাই। সিদ্ধ যদি না করি আসলে ভালো লাগে না, কাঁচা কীরকম একটা গন্ধ লাগে। এই জন্য ভালো করে সিদ্ধ করে পানিগুলো ফেলে দিই। এরকম আপনারাও এরকম সিদ্ধ করে দেখবেন, অনেক ভালো লাগে। কাঁচা রান্না করলে কি এরকম সাদা মুরগির হাড্ডি থেকে রক্ত বের হয়, রক্তটা দেখলে কীরকম ঘৃণা লাগে। এই জন্য আগে সিদ্ধ করে ফেলি। তো আমি সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়েছিলাম। পানিগুলো ফেলে ভালো করে এখানে আমি হলুদ, তারপরে মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, যে মাংসের ভিতরে যা দেয় আর কি সবগুলো পরিমাণ মতন দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষাইছি। কষানোর পরে আমি মাংসটা ভালো করে কষাইছি। কষানোর পরে আবার আমি গরম পানি করছি। গরম পানি করে আমার মাংসটা রান্না শেষ করেছি। তো এখানে আমরা দুপুরে আর কি খাওয়ার পরে কিছু গরম দুধ করছি, যে গরম দুধগুলো খাইছি। খাওয়ার পরে এগুলো হলো আসরের পরে আমরা গম দিয়ে, আপনাদের ভাইয়া গম আনছিল, তো ভাবলাম মরিচ আর লবণ দিয়ে গমটা কিছু খাই। তো এটা দেখতেছেন, এরকম করে খেলে ভালো লাগে। আসলে শরীরের অলসতার কারণে গম আচার দিয়ে বানালে এর থেকে আরও ভালো লাগে। এই তো দেখতেছেন, আমরা গম খাইতেছি। ছোট ছোট পিস করে কেটেছি, চোকলা ফেলে দিয়েছি। দেখতেছেন, এখন গম একটু সস্তা মনে হয়। এখন তো গমের সিজন, গম না খালে তো আর চলে না। গম খাইলে শরীরের জন্য ভালো, শরীরে ক্যালসিয়াম যোগান দেয়। তো আপনাদের মাঝে আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।